দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন এবং 10টি নেকি দিয়ে থাকেন। আসুন আমরা নিয়মিত দুরূদ শরীফ পাঠ করি, নিজের ভালো নিজে করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ ভালোবাসা পেয়ে এ পর্যন্ত দীর্ঘদিন ধরে ইসলামিক ভিডিও আপলোড করতেছি, তাই সকলকে ধন্যবাদ ও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। যারাই দেখছেন সকলকে অসংখ্য মুবারকবাদ। যারাই সাবস্ক্রাইব করছেন তাদেরকে আরও মুবারকবাদ। যারা করেননি তারা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনীত আহ্বান। কেননা ইসলামিক ভিডিও আপনি যদি সাবস্ক্রাইব করেন আপনার ক্ষতি হবে না, এবং আপনি যদি শেয়ার করেন যত লোক দেখবে অত নাকি আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। তাই আসুন আমরা যখনই ইসলামিক ভিডিও দেখব গঠনমূলক কমেন্ট করব এবং সাবস্ক্রাইব করে দেব। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দুটি হাদিস থেকে জানব মাজলুমের প্রতিশোধ কি হবে, অর্থাৎ দুনিয়াতে যারা জুলুম করে খেয়েছে তাদের অবস্থা হাসরের ময়দানে কি হবে, তারা কি জান্নাত পেয়ে যাবে নাকি পাবে না। হযরত আব্দুল্লাহ ইবনু উনাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন বান্দাদেরকে খালি পায়ে নগ্ন দেহে খাতনাবিহীন নিঃস্ব অবস্থায় ময়দানে সমবেত করা হবে। এ সময়ে একজন ঘোষণাকারী এমন শব্দ ঘোষণা করবেন যা দূরের লোকেরা ওইভাবে শুনবে যেভাবে কাছের লোকেরা শুনবে। বলা হবে, আমি মহাপরিচালক রাজা বিরাজ। কোনো জান্নাতবাসীর পক্ষে জান্নাতে যাওয়া এবং কোনো জাহান্নামবাসীর পক্ষে জাহান্নামে যাওয়া সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত তার কৃত জুলুমের আমি প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা না করব। এমনকি তা যদি একটি চর থাপ্পড়ের পর্যায়ের বা এর চেয়ে ছোট হয়ে থাকে, তোমার প্রভু কারোর উপর জুলুম করবে না। আমরা বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা কিভাবে সম্ভব হবে? আমরা তো সবাই খালি পায়ে নগ্ন দেহে থাকব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকের কৃত সৎ কাজ ও অসৎ কাজের আদান প্রদান দ্বারাই প্রতিশোধ নেওয়া হবে। তোমার প্রতিপালক কারো প্রতি জুলুম করবে না। হাদিস আল কাবাইর লিজ-জাহাবি। অপর একটি হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক হকদারকে তার হক চুকিয়ে দিতে হবে। এমনকি শিং বিশিষ্ট বকরি থেকে শিংবিহীন বকরির প্রতিশোধ গ্রহণ করা হবে। হাদিস সহিহ মুসলিম, হাদিস নং 2582। আসুন দুনিয়ায় বেঁচে থাকতে আমরা কারো উপর জুলুম না করি। যদিও ভুলবশত জুলুম করে ফেলি তাহলে আমরা ক্ষমা চেয়ে নাই, জীবিত থাকা অবস্থায় তার কাছে ক্ষমা চেয়ে নেই এবং কিছু যদি ছিনিয়ে নেই তা ফেরত দেই, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারবেন। হাদিসে পাকে রয়েছে, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন যদি বান্দা কারো প্রতি জুলুম না করে, অর্থাৎ কারো সম্পদ জোর করে ভক্ষণ না করে। তাহলে ওই বান্দা যেই পর্যন্ত ক্ষমা না করবে ওই পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। তাই আসুন দুনিয়ায় থাকতে নিজের বিবেক খাটিয়ে কাজ করি। উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।